দেখো আজকে আমরা খুব সুন্দর একটা ইকুয়েশন সলভ করব। কি আছে, x plus 3 equal to 4 through top 4x plus 9। আমরা শুরুতে কি করছি, বোথ সাইড যদি আমরা কর যদি 4 করে দিই তাহলে কি পাই, তাহলে পাই x plus 3 whole to the power 4 equal to 4 through top 4x plus 9 4 to the power 4। এখন দেখো এই যে এইটা 4 through তার পাওয়ার 4 এই দুটো কেটে যায়, কেটে গিয়ে কি পড়ে থাকে 4x plus 9। এবার আমরা কি করব, আমরা x এই যে x plus 3 এটাকে y ধরছি, তাহলে x plus 3 equal to y। তাহলে x equal to কি হয়ে যাচ্ছে, x equal to হচ্ছে y minus 3। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি ধরছি y, তার মানে এটাকে আমি লিখতে পারবো যে y to the power 4 equal to 4x plus 9। তাহলে এই x এর জায়গায় কি লিখবো, y minus 3 plus 9, that is equal to 4y minus 12 plus 9। ওকে, তাহলে আমি কি পেলাম, y to the power 4 equal to 4y minus 3। এটা ঠিক আছে। এখন আমরা জানি খুব সিম্পল ফর্মুলা m plus n whole square মানে কি, মানে হচ্ছে m square plus 2mn plus n square। এই আমরা ধরছি যে let y square equal to m। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি, আমি পেয়ে যাচ্ছি y square plus n whole square equal to, তাহলে y square এর whole square plus 2 into y square into m plus n square। ঠিক আছে, তাহলে এটাকে একটু সাজিয়ে নাও, কি হয়ে যাচ্ছে y square এর হোল স্কয়ার মানে y to the power 4 plus 2ny square plus n square। এখন y to the power 4, y to the power 4 মানে কি, আমাদের ছিল 4y minus 3, তাহলে আমি এটাকে লিখতে পারি 4y minus 3 plus 2n into y square plus n square। তাহলে এটা কি পেয়েছি, y square plus n এর whole square। তাহলে লেখা যায় y square plus n whole square equal to 2ny square plus 4y plus n square minus 3। ঠিক আছে, এখন ইকুয়েশনটাকে আমি এদিকে আনছি, y square plus n whole square equal to 2n into y square plus 4y plus n square minus 3। এই ইকুয়েশনে আমি এই রাইট সাইডটা দেখছি, এটাকে যদি আমি কম্পেয়ার করি এই এর সাথে, দেখো ax square plus bx plus c এর সঙ্গে যদি আমি কম্পেয়ার করি তাহলে কি পাই, তাহলে পাই a equal to 2n, b equal to 4 আর c equal to n square minus 3। এখন এটা একটা পজিটিভ, সেজন্য এখানে আমাদের ডেল্টা ইকুয়াল টু 0 করতে হবে। ডেল্টা যদি 0 হয় তার মানে কি b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। b স্কয়ার মাইনাস 4ac মানে এখানে b স্কয়ার মানে কি 4 স্কয়ার, a মানে কি 2n, তাহলে 4 into 2n into n square minus 3 that is equal to 0।
তাহলে সাজিয়ে নাও 16 মাইনাস এটা কত হচ্ছে 4 8n কিউব মাইনাস মাইনাসে প্লাস 24 8 that is equal to 0। আচ্ছা এখান থেকে আমরা 8 কমন নিয়ে নিতে পারি, তাহলে পড়ে থাকে 8 যদি কমন নিয়ে তাহলে পড়ে থাকে কি 2 মাইনাস n কিউব প্লাস 3n ইকুয়াল টু 0। তাহলে এটাকে একটু সাজিয়ে নিলে আমরা পাই কি পাই n কিউব মাইনাস 3n মাইনাস 2 ইকুয়াল টু 0। এটাকে আমি লিখতে পারি n কিউব মাইনাস 3n মাইনাস 8 প্লাস 6 মাইনাস 8 প্লাস 6 মানে কি মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে কি পাচ্ছি n কিউব মাইনাস 8 মানে 2 কিউব মাইনাস 3n প্লাস 6 দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। a কিউব মাইনাস b কিউব মানে কি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল টু a minus b into a square plus ab plus b square। তাহলে এখানে লেখা যায় a minus 2 into n square plus 2n plus 2 square মানে হচ্ছে 4 মাইনাস 3 কমন নাও তাহলে পড়ে থাকে n minus 2 that is equal to 0। তাহলে n minus 2 কমন নিলাম, পরে থাকলো কি n স্কয়ার প্লাস 2n প্লাস 4 মাইনাস 3 is equal to 0। তাহলে এখান থেকে আমি পাচ্ছি n minus 2 equal to 0। আর এছাড়া আরেকটা কি পাই or n স্কয়ার প্লাস 2n প্লাস 1 equal to 0। তার মানে এটা হয়ে গেল n equal to 2। আর এখানে কি পাচ্ছি এখান থেকে পাচ্ছি n plus 1 whole square equal to 0। therefore n plus 1 equal to 0, therefore n equal to minus 1। তাহলে একটা n পেলাম 2, একটা n পেলাম minus 1। আমরা একটা n এর ভ্যালু পেলাম 2 আর একটা n এর ভ্যালু পেলাম minus 1। Case 1 n equal to 2। তাহলে আমার ইকুয়েশন অ্যাকচুয়াল ইকুয়েশন কি ছিল এটা y plus n whole square equal to 2ny square plus 4y plus n square minus 3। তাহলে এখানে y এর ভ্যালু যখন আমি n এর ভ্যালু আমি 2 বসাই, তাহলে এখানে n এর ভ্যালু আমি 2 বসিয়ে দেব। তাহলে কি পেয়ে যাব y plus 2 whole square equal to 2 into 2 into y square plus 4y plus 2 square minus 3। তাহলে y plus 2 whole square equal to এটা কত হচ্ছে 4y square plus 4y, এখানে plus 4 minus 3 মানে plus 1, that is equal to 2y। দেখো এটা 2y এর হোল স্কয়ার, এটা 2 into 2y into 1, তাহলে 2y plus 1 এর হোল স্কয়ার। তাহলে আমি কি পাচ্ছি y plus 2 হোল স্কয়ার equal to 2y plus 1 এর হোল স্কয়ার। তার মানে আমি এটাকে যখন এই পাশে নিয়ে আসবো তখন কি হয়ে যাবে y plus 2 হোল স্কয়ার minus 2y plus 1 whole square equal to 0। তাহলে a square minus b square equal to 0। তাহলে a plus b into a minus b, a plus b হলে কি হবে y plus 2 plus 2y plus 1 into a minus b মানে y plus 2 minus 2y minus 1 that is equal to 0। তাহলে কি হচ্ছে তাহলে হচ্ছে 3y
3 ইনটু এখানে কত হচ্ছে -y + 1 = 0। তার মানে এটা 0 অথবা এটা 0 অথবা দুটোই 0, তাহলে therefore 3y + 3 = 0 যদি হয় y = কি হচ্ছে -1 হচ্ছে। আবার এখান থেকে কি পাচ্ছি -y + 1 = যদি 0 হয় তাহলে y = হয়ে যাচ্ছে 1। তাহলে y একবার -1 একবার 1। তাহলে y কি ছিল y ছিল x + 3 = y। তার মানে এখান থেকে x এর ভ্যালু বের করব। তাহলে therefore x = y - 3 that is equal to, তাহলে দুবার হবে, একবার হচ্ছে যখন আমি -1 বসাবো, এটা ধরলাম কেস 1, কেস 1 y = -1, তাহলে x = -1 - 3 that is equal to -4। আর কেস 2 তে y = 1, তাহলে কি হবে therefore x = y - 3, তো তারপরে 1 - 3 that is equal to -2। তাহলে এই একটা ভ্যালু এই একটা ভ্যালু। এখনো কিন্তু আমরা এটা কিন্তু n = 2 ক্ষেত্রে এই দুটো ভ্যালু পেয়েছি, এখনো n = -1 আমাদের করা হয়নি। এবার আমরা n = -1 করব। n = -1, now n = -1, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে y - 1 whole square = 2 into -1 into y square plus 4y plus -1 এর whole square -3, এটা ছিল y square, ঠিক আছে। তাহলে y square -1 whole square equal to কি হচ্ছে এটা -2y square plus 4y plus 1 - 3 মানে হচ্ছে -2। তাহলে আমি একটা কাজ করি, দেখো y square -1 এর হোল স্কয়ার মানে কি y plus 1 into y - 1 এর হোল স্কয়ার that is equal to -2 যদি কমন নিই তাহলে কি পড়ে থাকে y square -2y plus 1। তাহলে এটা মানে কি, এটা মানে হচ্ছে -2 of y - 1 এর হোল স্কয়ার। তাহলে আমি এরকম লিখতে পারি y plus 1 whole square into y minus 1 whole square divided by y minus 1 whole square equal to -2। তাহলে এটা কেটে গেল, তাহলে y plus 1 whole square equal to -2। তাহলে কি পেলাম, এই তো। আচ্ছা এবার y এর জায়গায় আমরা x টা বসিয়ে দিই। y মানে কি হচ্ছে y মানে হচ্ছে আমার কি পেয়েছিলাম y মানে x plus 3, y মানে আমাদের x plus 3। তাহলে y এর জায়গায় যদি x plus 3 বসাই তাহলে কি দাঁড়ায় x plus 3 plus 1 whole square equal to -2। তাহলে এখান থেকে কি পাচ্ছি x plus 4 whole square, তাহলে পাচ্ছি x plus 4 whole square equal to -2। তাহলে আমি কি পেলাম x plus 4 whole square equal to -2। তাহলে এটাকে ভেঙে ফেলি, তাহলে হয়ে যাবে x square
প্লাস 2 ইন্টু 4 ইন্টু এক্স মানে 8x প্লাস 16, এই দুটাই পাশে আসলে প্লাস 2 ইকুয়াল টু 0, তার মানে হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 18 ইকুয়াল টু 0। এখন এটাকে আমি যে কম্পেয়ার করব ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 প্রশ্নের সাথে, তখন আমি পেয়ে যাব a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 8, c ইকুয়াল টু 18। তারপর x ইকুয়াল টু কি হচ্ছে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, that is equal to minus 8 plus minus 8 square মানে কত 64 minus 4 into 1 into 18 by 2 into 1, that is equal to minus 8 plus minus root over of এটা কত হচ্ছে 64 minus 72, তার মানে minus 8 by 2, তাহলে that is equal to minus 8 plus minus এখান থেকে 4 বাইরে আসে, তার মানে 4 যদি বাইরে আনি 2 বাইরে আসবে, 4 থেকে মানে 2 স্কয়ার মাইনাস রুট 2 ইন্টু এটি রুট ওভার অফ মাইনাস 1 মানে i বাই 2, তাহলে এটাকে একটু সাজিয়ে গুছিয়ে লিখলে কি হচ্ছে 2 দিয়ে ডিভাইড করব মাইনাস 4 প্লাস মাইনাস রুট 2i। তাহলে আমাদের আরো আনসার পেয়ে যাচ্ছি কেস 3 তে, আমরা আরো দুটো আনসার পেয়ে যাচ্ছি। কি পাচ্ছি x ইকুয়াল টু মাইনাস 4 প্লাস 2 রুট i আর হচ্ছে মাইনাস 2i, মাইনাস 4 প্লাস মাইনাস রুট 2i। তাহলে এখানে আমাদের চারটে আনসার কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, ক্লিয়ার?